কোরআনুল কারীম এটা এমন একটা কালাম, এমন একটা গ্রন্থ যেটা কাফেরের পাথরের মতো হৃদয় এই কোরআন তেলাওয়াত মোমের মতো বদলে দেয়। এই জন্য যে মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে, সে তার ঘরের কোণের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করো, আর মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করো, কিংবা বাইতুল্লাহর মধ্যে কোরআন তেলাওয়াত করো, যেখানে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে সেখান থেকে মানুষকে কোরআন তেলাওয়াত করা থেকে বিরত রাখবে। নাউজুবিল্লাহ বলেন। ঠিক তেমনিভাবে এই যুগে আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় হক কথাগুলি প্রচার করা যায় না, কোরআনের সঠিক কথাগুলি প্রচার করা যায় না। এক শ্রেণীর মানুষ দেখবেন হক কথার মধ্যে বিভিন্ন কথা বলে দুর্বল সৃষ্টি করে দেয়। এই কোরআনের বিধান, এই কোরআনের আইন যখন বাস্তবায়ন হবে, কোরআন দিয়ে যখন আমরা কথা বলতে পারবো, কোরআনের মাধ্যমে যখন সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে সমস্ত বিষয়ের সমাধান যখন করতে পারবো, তখন দেখবেন এই পৃথিবীটা যদিও পৃথিবী, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে একটা জান্নাতের বাগান হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। আজকে ভালো কথা শুনলে কেন ভালো লাগে? কারণ কোরআনের চর্চা নাই, কোরআনের মহব্বত নাই, কোরআন পারি না, জানিও না, শেখার চেষ্টা করি না। কোরআন করতে বললে, কোরআনের কথাকে বললে, কোরআনের সঠিক কথাগুলো বললে, ও হুজুর ভালো না, তো রাজনীতির কথা কর আছে না নাই? আর কিছু আছে না নাই? রাজনীতি হচ্ছে সে বুঝে। কোরআন মানে কি? কোরআন মানে কি? রাজনীতির কথা কর, প্রত্যেকটা কথা ভিডিও হয়, আপনি দেখেন কিন্তু রাজনীতির কথা যে বলে সে নিজেই বুঝে না। রাজনীতি অনেক লোক আছে, সে কিচ্ছু বুঝে না, হুদায় একটা দুর্যোগ সৃষ্টি করে, ও হুজুর রাজনীতির কথা। এটা করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে। আপনি পুরো বয়ানটা ফার্স্ট ক্লাস শুনেন, কোন প্রসঙ্গে কোন কথা বলা হয়েছে, কোন প্রসঙ্গে কোন কথা বলে কোন দলিল দেওয়া হয়েছে। আমি তো গত সপ্তাহে কথা বলেছি, একটা কথা কোরআনের আয়াতের বাইরে বলে নাই। আমি প্রত্যেকটা কথার ভিতরে একটা কোরআন আয়াত বলেছি। আর আমাদের রাজনীতির কথা, এই যে বলতাবাজি বলে ধোঁকা দিয়ে বিভ্রান্ত করা, এই যুগ এখন আর নাই। আগামী দেশ ইসলামের দেশ, কথা কোন ঠিক কিনা? এখন যুবকরা বুঝে, এখন মানুষ সচেতন। আপনি একটা বলবেন আর মানুষ গ্রহণ করবে, এই যুগ আর এখন নাই। আল্লাহ আমাদের সকলকে আবাদত করুন বলে আমিন। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন বলে আমিন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رزقناهم ينفقون. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة قذرة وكل متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, খেলশি কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয়, সুন্নাহ প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুসল্লিয়ান ইজাম, আমার কলিজার টুকরা সমবয়সী যুবক ভাই বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বে কারিমের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারিম আমাদেরকে ফিতনার জামানায় কোরআন সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা শুনবার এবং বলবার জন্য এবং জুমার নামাজ আদায় করার জন্য পবিত্র জুমার দিনে জুমা মুবারকে আমাদেরকে বাছাই করে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন ফ্যামিলি থেকে যথা সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘরে আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা খুশি না রেজা। এজন্য সকলের মহামানবের দরবারে কান খুলে, দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আর উচ্চ কণ্ঠে মহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকলাইন, রাহমাতুল লিল আলামিন, নবী আযম, হাবিব আকরাম, আশরাফুল আম্বিয়া, নবী কিবরিয়া, নবী মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের সমন্বয়ে মুখতাসার কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমাদের আলোচনা চলছিল সূরাতুল আনফালের 2, 3 এবং 4 নং আয়াতে কারিমা। যে ব্যক্তি 5টা গুণ অর্জন করতে পারবে আল্লাহর দেওয়া, ওই 5টা গুণ অর্জন করার পরে আল্লাহর পক্ষ থেকে তাকে একটা টাইটেল দেওয়া হবে, তার একটা টাইটেল দেওয়া হবে, উপাধি দেওয়া হবে। এই উপাধি সে যদি অর্জন করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দিবেন। কয়টা? 3টা পুরস্কার দিবেন। এর মধ্যে 3টা পুরস্কার পাওয়ার জন্য এবং এই টাইটেলটা পাওয়ার জন্য আমাদের 5টা কর্মসূচির, 5টা কাজের আলোচনা চলছিল। এর মধ্যে 1 নাম্বার গিয়েছিল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, প্রথম নাম্বার কর্মসূচি হচ্ছে যখন কোরআনের আলোচনা হবে, আল্লাহর আলোচনা হবে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই আল্লাহর আলোচনা শোনা মাত্রই তার দিলের ভিতরে একটা ভয় সৃষ্টি হতে হবে, তার দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হতে হবে। দিলের মধ্যে যখন ভয় আসবে আল্লাহর আলোচনা শোনার পরে, বুঝতে হবে পুরস্কার পাওয়ার জন্য সে এক ধাপ আগায় গেছে। 2 নাম্বার, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার, যখন কোরআন তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তার ঈমান বৃদ্ধি পেতে হবে, ঈমান বাড়তে থাকবে। এই জন্য কোরআনুল কারীম এটা এমন একটা কালাম, এমন একটা গ্রন্থ যেটা কাফেরের পাথরের মতো হৃদয়কেও এই কোরআন তেলাওয়াত মোমের মতো বনিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কাফের পাথরের মতো দিলটাকেও এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের বীজ বপন করে দেন। তাহলে কোরআন তেলাওয়াতের ফজিলত আছে না নাই? কোরআন তেলাওয়াতের আসর, কোরআন তেলাওয়াত শোনার এটার পাওয়ার আছে না নাই? এটার আছে, অনেক পাওয়ার।
এই জন্য তৎকালীন যুগে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন যখন কাফেরদের সামনে যখন কোরআন তেলাওয়াত করতেন, কিচ্ছু বলতেন না, শুধুমাত্র রাসূলের কোরআন তেলাওয়াত শুনে অসংখ্য কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর উপরে রাসূলের কালিমা পড়ে আল্লাহর তাওহীদের বাক্য স্বীকার করে তারা ঈমান এনেছে। এমন অসংখ্য ঘটনা আছে। এই জন্য মক্কার কাফেররা যখন দেখলেন যে মুহাম্মদের কোরআন তেলাওয়াত, এটা আমাদের জন্য বিশাল বিপজ্জনক, কারণ কোরআনের একটা আসর আছে, একটা টান আছে, একটা চুম্বক টান আছে, যেটা যখন কোরআনের আওয়াজ শুনত কাফেররা সাথে সাথে বুঝত। কারণ তৎকালীন যুগের কাফের যারা ছিল সবাই তো আরবি বুঝত। তারা যখন দেখতো যে একটার পর একটা অর্থ ধারাবাহিকভাবে একের পর এক ছন্দ আকারে যখন কোরআন তেলাওয়াত মুহাম্মদের মুখ থেকে বের হচ্ছে, জবান থেকে, জবানের মুবারক থেকে যখন বের হচ্ছে, তখন তারা ভাবত যে এটা তো কোনো সময় মানুষের বানানো কোনো কবিতা হতে পারে না, মানুষের বানানো কোনো শেয়ার হতে পারে না, নিশ্চিত এটা আল্লাহর কালাম। আর আল্লাহর কালাম বিদায় এত সুন্দর, এত মধুর, সাথে সাথে কাফের গুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। এই জন্য ভাইরা আমার, মক্কার কাফেররা যখন চিন্তা করলো মুহাম্মদ যদি আমাদের লোকের সামনে কোরআন তেলাওয়াত করে, মানুষের সামনে যদি কোরআন তেলাওয়াত করে, আর তার এই কোরআন তেলাওয়াত যদি মানুষ শোনে, কাফেররা শোনে, দেখা যায় আজকের দিনে কোরআন তেলাওয়াত শোনার কারণে আমার সন্তান মুসলমান হয়ে গেছে। আবার দেখা যায় আমার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, একসাথে আমরা নেতৃত্ব দিতাম, কিন্তু দেখা যায় মুহাম্মদের কোরআন তেলাওয়াত করার কারণে আমার বন্ধু মুসলমান হয়ে গেছে। অনেক সময় দেখা যায় আমার চাচা, আপন চাচা মুসলমান হয়ে গেছে। একটা সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের পরে যখন বংশের মধ্যে এক একজন যখন ঈমান আনতে শুরু করলো, তখন দেখা যায় ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়ে যাচ্ছিল, চাচা ভাতিজার মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছিল, বংশীয় ভাবে সম্পর্ক নষ্ট হচ্ছিল, কারণ একজন ঈমানওয়ালা আরেকজন ঈমান ছাড়া। এখন ওনারা চিন্তা করলো যে যেইভাবে কোরআন তেলাওয়াত শোনার কারণে আমার ভাই, আমার বোন, আমার চাচা মুসলমান হয়ে যাচ্ছে, এইভাবে একটা সময় যদি মুসলমান হতে থাকে তাহলে সবাই মুসলমান হয়ে যাবে। এই জন্য কাফেররা পরস্পরামর্শ করল যে মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে, সে তার ঘরের কোণের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করো, আর মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করো, কিংবা বাইতুল্লাহর মধ্যে কোরআন তেলাওয়াত করো, যেখানে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে সেখান থেকে মানুষকে কোরআন তেলাওয়াত করা থেকে বিরত রাখবে। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে বিরত রাখবে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলতো وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, তোমরা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবে না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, এমনকি মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, ওই জায়গায় তোমরা শোরগোল সৃষ্টি করে দিবা, বিভিন্ন গান বাজনা কথা বলে হট্টগোল শুরু করে দিবা। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, একটা পর্যায়ে কোরআন তেলাওয়াত থেকে মানুষের আলোচনা হট্টগোলটা প্রাধান্য লাভ করবে, আর এই সুযোগে মুহাম্মদের তেলাওয়াত কেউ শুনতে পাবে না। ঠিক তেমনি ভাবে এই যুগে 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 আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় হক কথাগুলি প্রচার করা যায় না, কোরআনের সঠিক কথাগুলি প্রচার করা যায় না। এক শ্রেণীর মানুষ দেখবেন হক কথার মধ্যে বিভিন্ন কথা বলে গোলযোগ সৃষ্টি করে দেয়, আছে না? দেখবেন মাঝে মাঝে কোরআনের পক্ষে, কোরআনের দলিল দিয়ে কথা বলবেন,
কিন্তু যাদের পক্ষে কথা ঘুরে যাবে না, কিংবা যাদের মনোপুত হবে না, কিংবা যাদের ওই ব্যাধি আছে, রোগ আছে, তাদের কাছে এই কথাগুলি ভালোভাবে এফেক্ট করে, তখন দেখবেন বিভিন্ন কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে, আসে না না। কোরআনুল কারীম এটা এমন এক মুআজিজা, এই কোরআনুল কারীমের আওয়াজ, এই কোরআনুল কারীমের দাওয়াত, এই কোরআনুল কারীমের তাফসীর, এই কোরআনুল কারীমের ব্যাখ্যা, এই কোরআনুল কারীমের সঠিক কথাগুলি মানুষকে এমন আসর করে যে একেবারে পশুতুল্য মানুষগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সোনার মানুষে পরিণত করে দেয়, শুধুমাত্র এই কোরআনের ছায়া পড়ে আসার কারণে। এই কোরআনের বিধান, এই কোরআনের আইন যখন বাস্তবায়ন হবে, কোরআন দিয়ে যখন আমরা কথা বলতে পারবো, কোরআনের মাধ্যমে যখন সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে সমস্ত বিষয়ের সমাধান যখন করতে পারবো, তখন দেখবেন এই পৃথিবীটা, যদিও পৃথিবী, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে একটা জান্নাতের বাগান হয়ে যাবে। শুধুমাত্র কোরআনের আইন না থাকার কারণে, শুধুমাত্র শরিয়াত ভিত্তিক বিচার আচার, আমাদের বিবেক বোধ এইগুলা না থাকার কারণে আজকে দুনিয়াতে সব কিছু থাকা সত্ত্বেও, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু আছে, তারপরেও শান্তি নাই, আছে না নাই? বিশাল বাড়ি, সম্পদের অভাব নাই, বাবার টাকার অভাব নাই, চাকরির অভাব নাই, বাবার মন খারাপ, তার 24 ঘন্টা 24 আওয়ার তার পরেশানি মুক্ত। যে জিজ্ঞাসা করে কেন, হুজুর আমার সব আছে, কোন জিনিসের কমতি নাই, কিন্তু আমার পোলারা কথা শুনে না, আছে না নাই? এরকম হয় কি হয় না? আরেকজন দেখবে সব কিছু ভালো, বাইরে নেতৃত্ব দিচ্ছে, সব কিছু ঠিক আছে, সে আরো হাজারো মানুষের বিচার আচার করছে, কিন্তু তারপরেও তার মন খারাপ। কেন মন খারাপ? কারণ সে সারা পৃথিবীর বিচার করতে পারে, কিন্তু বাড়িতে গেলে বউ তার কথা শুনে না, আছে না নাই? আরেকটু আছে নাই? তাহলে এমন হাজারো মানুষ তাদের দেখা নিয়ে ঘুরছে, শুধুমাত্র ইসলামী আইন, শরীয়তের সঠিক বিচার বোধ আমাদের মধ্যে না থাকার কারণে, শরীয়তের সঠিক জ্ঞান না থাকার কারণে, কোরআনের সঠিক জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের মধ্যে সব কিছু থাকা সত্ত্বেও প্রকৃত শান্তি আমাদের থেকে হারিয়ে গেছে। কথা বলতে কিনা? একটা সময় মানুষের টাকা পয়সা কম ছিল, কিন্তু তাদের ইমানের পাওয়ার খুব ছিল। কথা বলতে কিনা? এখন জমি কিনতে গেলে, যে কোনো বিষয় করতে গেলে আপনি অনেক টাকা, অনেক ডকুমেন্টস, অনেক দলিল আদুল্লা লাগবে। কথা বলতে কিনা? কিন্তু একটা সময় মানুষ ঘর বাড়ি লিখে দিছে, বাড়ি ঘর দিয়ে দিছে, জমি লিখে দিছে, শুধু মুখে বলছে যে ওই জমিটা তোমার, এটাই ঠিক ছিল। আর এখন কাগজপত্র করার পরেও এটা ঠিক নাই। কথা বল ঠিক কিনা? আর একটু বলেন ঠিক কিনা? কিসের কারণে? আল্লাহর ভয় নাই। আর আল্লাহর ভয় যখন আমাদের থেকে চলে যাবে, আল্লাহর ভয় যখন আমাদের ভিতরে না থাকবে, তখন আমাদের সব কিছু থাকা সত্ত্বেও প্রকৃত শান্তি থাকবে না। সব আছে আমাদের, কিন্তু এখন মানুষ মানুষকে মেরে ফেলা এটা একটা সাধারণ বিষয়, স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষ মানুষের প্রতি যে আন্তরিকতা ছিল, ভ্রাতৃত্ববোধ ছিল, এটা এখন মানুষের মধ্যে নাই, শুধুমাত্র ইসলামের জ্ঞান না থাকার কারণে। আগে মানুষ সাধারণ বিদেশ থেকে আসলে 10 এলাকার মানুষ যা দেখতো যে অমুকে বিদেশ থেকে আসছে। কথা কোন ঠিক কিনা? একজন হজ থেকে আসলে মানুষ সিরিয়াল দেখতো। আর এখন রাত্রে আসে, দিনে আসে, সকালে আসে, কবে আসে, কেউ কার কোনো খোঁজ খবর নাই। বরঞ্চ বলেন তোমার তো অনেকদিন পরে দেখলাম, কবে আসলে দেশে? তো আমি তো আসতে আসতে 2.5 মাস হয়ে গেছে, কিন্তু পাড়ার লোক জানে না, আছে না নাই? মানুষের মধ্যে সেই আন্তরিকতা নাই। আমাদের মধ্যে যত আধুনিকতা ঢুকছে, তত বেশি আমাদের আন্তরিকতা, আমাদের মহাব্বত, আমাদের প্রতি একজন আরেকজনের প্রতি যে মায়া, এইগুলা সব চলে যাচ্ছে। আমরা আধুনিকতার দিকে যাচ্ছি, আর আমাদের মন মানসিকতা সব পাষাণ পশুদের মতো হয়ে যাচ্ছে। এজন্য একজন আরেকজনকে মেরে ফেললে, একজন আরেকজনের সাথে ঝগড়া লাগলে আমরা প্রকৃতপক্ষে ব্যতীত হই না, বরঞ্চ খুশি হই। কথা কোন ঠিক কিনা? মনে মনে ভালো লাগে যে ঝগড়াটা আরেকটু জমক। এই জন্য وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিন যদি হতে চাও, প্রকৃত মুমিন হতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন তেলাওয়াত যেখানেই শুনবা, ওই জায়গাতেই তোমার ভালো লাগতে হবে। কারণ কোরআন তেলাওয়াতের মধ্যে আল্লাহ এমন পাওয়ার রেখেছেন, এমন আসর রেখেছেন,
একটা কট্টর কাফের পর্যন্ত কোরআন তেলাওয়াত শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানের দৌলত দিয়ে দেন। এই জন্য আমার ওই তৎকালীন যুগের কাফের বেঈমান মুশরিকরা কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন রাখতে চেয়েছিল। ওই যুগে আমাদের বিশ্ব নবীকে তারা বিভিন্ন ভাবে অফার করেছে, বলেছে মুহাম্মদ তুমি যদি রাজত্ব চাও তোমাকে রাজত্ব দিয়া দিব, মুহাম্মদ তুমি যদি সুন্দরী নারী চাও মক্কার সব থেকে সুন্দরী উচ্চ বংশওয়ালার নারী তোমাকে দিয়া দিব, মুহাম্মদ তুমি যদি টাকা পয়সা দন্দলত চাও আমরা তোমাকে তার পরিমাণ টাকার ব্যবস্থা করে দিব, তুমি যদি ক্ষমতা চাও মক্কার পুরা রাজত্ব তোমাকে দিয়ে দিব। শুধু মুহাম্মদ তোমাকে অনুরোধ করে বলি শুধুমাত্র এক আল্লাহর কোরআনের কথাগুলি মানুষের মধ্যে প্রচার করবা না। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন উত্তর দেন, তোমরা যদি আমাকে এক হাতে যদি আমাকে চন্দ্র এনে দাও আর এক হাতে যদি আমাকে সূর্য এনে দাও তবু আমি মুহাম্মদ আল্লাহ এবং তার রাসূলের কথা এমনকি কোরআনের কথা থেকে এক পাও আমি পিছপা হব না। এই জন্য আমার এর থেকে কি বোঝা যায় মুহাম্মদের প্রতি তাদের কোনো শত্রুতা ছিল না, আল্লাহ নবীর প্রতি তাদের কোনো শত্রুতা ছিল না। শত্রুতা ছিল তার মুখ থেকে তার জবানে মোবারক থেকে যে কথাগুলি বের হতো, আল্লাহর কোরআন যে বের হতো ওই কথাগুলির প্রতি ছিল তাদের শত্রুতা। কারণ এই কথাগুলোই কি করতো তাদের দিলের মধ্যে দেয়া লাগতো, এই কথাগুলি তাদেরকে ঈমান আনতে সাহায্য করত, এই কথাগুলি মুক্তি পূজা দেখে তাদেরকে বাধা প্রদান করতো। কথা কোন ঠিক কিনা? যখন তারা দেখছে যে তাদের বাপ দাদার ধর্ম এই কোরআনের অনুসরণ করলে কোরআনের কথা শুনলে এটা আর আমাদের মানা যাচ্ছে না, আমরা আবার আর বিভৎসের পূজা করতে পারছি না, তখনই তারা মুহাম্মদকে অফার করেছে যে তুমি যা চাও সবকিছু দিব কিন্তু শুধুমাত্র এই কথাগুলি বলা থেকে তুমি বিরত থাকো। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এক মুহূর্তের জন্য কোরআনের কথা বলা থেকে আল্লাহর কথা বলা থেকে পিছপা হয় নাই। এমনকি বিশ্ব নবীকে কোন দুনিয়ার আকর্ষণ কোন দুনিয়ার লালসা আল্লাহর কালাম আল্লাহর দাওয়াত আল্লাহর তাওহীদ ইয়ালামুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের আওয়াজকে বুলন্দ করা থেকে কোনোভাবেই রাসূলকে আটকাতে পারে নাই। এই জন্য ভাইরা আমার কোরআনুল কারীমের কথা কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের প্রত্যেকেরই শোনা দরকার। কোরআন তেলাওয়াত আমাদের জীবনে সবার আনার দরকার। আজকে দেখা যায় সব বিষয়ে আমাদের জ্ঞান অর্জন হয় কিন্তু কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারে না এমন পাবলিক আছে না নাই? তার সব বিষয়ের জ্ঞান আছে শুধুমাত্র কোরআন তেলাওয়াত করতে পারে না। আবার যদি জিজ্ঞাসা করা হয় বাবা আপনি কোরআন তেলাওয়াত কেন করেন না? আমাদের আজকে কুধারণা হয়ে গেছে, এটা আমাদের কুসংস্কারের মতো কথা হয়ে গেছে। কোরআন শরীফ একবার খতম করছে এখন আর কোরআন শরীফ ধরা লাগে না। যদি বলে হুজুর, যদি বলে ভাই আপনার সন্তানগুলিকে কি কোরআন শরীফ পড়াইছেন? হুজুর এরা সবাই কোরআন শরীফ একবার না দুইবার না 5 বার করে খতম দিয়েছে। খতম দিতে কয়েকক্ষণ পরে কয়েকক্ষণ তেলাওয়াত করে না, ওরা মনে করে খতম দিয়া শেষ করে দিলেই মনে হয় কোরআনের হক শেষ। এরকম আমাদের ধারণা। কোরআন তেলাওয়াত করছে এরা খতম দিছে অনেকবারই খতম দিচ্ছে, অথচ কোরআন এটা সর্বদিন সর্ব অবস্থায় প্রত্যেক দিন দৈনন্দিন এটা তেলাওয়াত করা উচিত। ওই দৈনন্দিন এটাকে তেলাওয়াত করা, দৈনন্দিন এটাকে সামনে রাখা। আজকে ঘরের মধ্যে সব কিছুর জায়গা হয়, আয়সা বলে যে হুজুর আমার ঘরে কিছু কোরআন শরীফ আছে, এগুলা কি মসজিদে দিয়ে দিব? আছে না নাই? কথাগুলো কি মিথ্যা? ওর ঘরে সব কিছু জায়গা আছে। ওই মহিলা মনে করেন পুরান টিভি ওনারে সুন্দর করে জায়গা মুসরা সব কিছু করা এটা সুন্দর একটা পর্দা দিয়ে ধরা আছে। ঘরের সব থেকে নোংরা একটা জিনিস এটা অনেকদিন যাবত পড়ে আছে, ওটাকে ধুয়ে মুছে ঘরের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখে। আর ঘরটা যখন মুছবে, ঘরটাকে যখন নতুন ভাবে যখন আবার সাজাবে তখন আয়সা বলে যে হুজুর আমার ঘরে কয়েকটা কোরআন শরীফ আছে, কি করবো হুজুর এই কোরআন শরীফ গুলি কি মসজিদে দিয়ে দিব? আছে না নাই?
আরেকটু আছে নাই, তোমার ঘরের সব কিছুর জায়গা হচ্ছে, আর কত কবার পড়া মনে করে যে কোরআন শরীফ মসজিদে রাখা দিন, কোরআন শরীফ কি কিন্তু মসজিদে রাখা না কোরআন শরীফ প্রত্যেক ঘরে ঘরে রাখা উচিত, আরেকটু ঘরে রাখা উচিত কিনা? ওর সব কিছুর জায়গা হয়, কোরআন শরীফ মসজিদে দিয়ে দেবে। মসজিদ কি আপনার কোরআন শরীফ রাখার জায়গা? আপনি মসজিদ কেন? আপনি কোরআন তেলাওয়াত আপনার ঘরে, আপনি কোরআন শরীফ আপনার ঘরে রাখবেন, আপনি তেলাওয়াত করবেন, আপনার সন্তানদেরকে তেলাওয়াত করাবেন, এই কোরআন শরীফ ঘরে থাকে সব না গোড়া, আর তুমি সব না গোড়া। কারণ শয়তান খালি ঠেলে আমাদের মধ্যে বুদ্ধি দিয়ে দেয়, আমরা করি না কি করি না, এই পর্যন্ত করে বাইরে ভালো তাদের মসজিদে দিয়ে আসো, আছে না নাই? এক শ্রেণীর মানুষ আছে না নাই? এই কাজ করা যাবে না। কোরআন আপনার ঘরে থাকবে, সবকিছুর জায়গা হয়, কোরআনের জায়গা হয় না। শয়তান ধোঁকা দেয়, তেলাওয়াত তো করেই না, কোরআন শরীফটা ঘরে ছিল সেটাও সে রাখতে চায় না, আছে না নাই? অথচ এমন অনেক ইতিহাস আছে যে এক মূর্খ মানুষ ছিল, কোরআন তেলাওয়াত করতে পারতো না, শুধুমাত্র তার ঘরে একটা কোরআন শরীফ ছিল, ওটাকে সে চুমু খাইতো আর বুকে পড়াইতো আর চোখে পানি ফেলা বলতো, আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, শিখতে পারি না। দেখা গেছে ওই মৃত্যুর পরে শুধুমাত্র কোরআনের প্রতি এতটা মহব্বত থাকার কারণে যে কোরআন শরীফকে যারা বুকে নিচ্ছে, কোরআন শরীফকে চুমু খাইতো, আল্লাহ তাআলা এই উসিলায় তাকে মাফ করে দেন। এই জন্য কোরআন যারা একান্তই পড়তে পারি না, অন্তত পক্ষে কোরআনকে প্রতিদিন একবার বুঝে তো নিতে পারবো, কমপক্ষে এটাকে একটু কপালে লাগান, একটু চুমু খান, একটু মহব্বতের বুঝে নেন, তারপর কোরআন শরীফটাকে আবার রাখেন। এতটুকু আমরা করি না। এমন কোন কত মানুষ আছে যে লাস্ট পর্যন্ত কোরআন শরীফ স্পর্শ করতে সে নিজেও জানে না, আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, আলোচনা ওইদিকে যাবো না, বলছিলাম কোরআনের একটা পাওয়ার আছে। এই জন্য আমি আপনাদেরকে চমৎকার একটা ঘটনা শোনাবো যে এক মহিলা মানুষ, সে অনর্গল কোরআনে আয়াত দিয়ে কথা বলতো, অথচ আমরা কি, আমরা এত পুরুষ মানুষ সবকিছু আমাদের আছে অ্যাবিলিটি, তারপরে আমরা কোরআনের একটা অক্ষর, কোরআনের একটা সূরা, একটা আয়াত আমরা শুদ্ধ করে পড়তে পারি না, আছে না নাই? আরেকটু দূরে বলে আছে না নাই? আমাদের মাঝে এমন অনেক লোক আছে, এটা আমাদের জন্য বড় আফসোস, কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জন্য মামলা করবে। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কোরআন আপনার জন্য মামলা করবে, আল্লাহ যে এই উম্মতরা, এই মানুষগুলো কোরআনকে পরিত্যক্ত করেছে। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। তারা কোরআনকে পরিত্যক্ত বানিয়েছে, কোরআনকে তারা ধরে নাই, ছয় নাই, কোরআন অনুযায়ী তারা চলে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন শরীফ শুদ্ধ করেও তারা জানে নাই। আমরা আজকে সব কিছু ঠিক আছে, আমাদের সব অ্যাক্টিভ, কিন্তু আমরা কোরআন তেলাওয়াতের মধ্যে অ্যাক্টিভ না, কথা বল ঠিক কিনা? সব ঠিক আছে, সব পারি, কিন্তু কোরআন তেলাওয়াত পারি না। সব জিনিসই বছরে একবার ধরা হয়, এটাকে ছোঁয়া হয়, এটাকে ব্যবহার করা হয়, কিন্তু কোরআন ঘরের মধ্যে বছরের পর বছর পরে আছে, কিন্তু এটা ছোঁয়া না, পড়েও না, কথা বল ঠিক কিনা? আমরা পরিত্যক্ত বানাইছি, এই যুগ তো চলে আসছে, প্রত্যেকটা ম্যাক্সিমাম 95% মানুষ এখন কোরআনকে পরিত্যক্তই মনে বানিয়ে নিয়েছে। এটার জন্য আল্লাহকে জবাবদিহি করতে হবে কিনা? প্রত্যেকটা মানুষের জবাবদিহি করতে হবে। অথচ উচিত ছিল প্রত্যেক দিন দৈনন্দিন কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। আজকে ভালো কথা শুনলে কেন ভালো লাগে না? কারণ কোরআনের চর্চা নাই, কোরআনের মহব্বত নাই, কোরআন পারি না জানিও না, শেখার চেষ্টা করি না। কোরআন পড়তে বললে, কোরআনের কথাকেও বললে, কোরআনের সঠিক কথাগুলো বললে তো হুজুর ভালো লাগো, রাজনীতির কথা কর, আছে না নাই? আর কিছু আছে না নাই? অর্থাৎ নিজেই বুঝে না রাজনীতি কি, রাজনীতি হচ্ছে সে বুঝে। কোরআন মানে কি? কোরআন মানে কি? হুজুর রাজনীতির কথা কর, প্রত্যেকটা কথা ভিডিও হয়, আপনি দেখেন কোনটা রাজনীতির কথা? যে বলে সে নিজেই বুঝে না রাজনীতি। অনেক লোক আছে সে কিচ্ছু বুঝে না, হুদায় একটা দুর্গম সৃষ্টি করে তো হুজুর রাজনীতির কথা, এটা করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে। আপনি পুরো বয়ানটা ফার্স্ট ক্লাস শুনেন, কোন প্রসঙ্গে কোন কথা বলা হয়েছে, কোন প্রসঙ্গে কোন কথা বলে কোন দলিল দেওয়া হয়েছে। আমি তো গত সপ্তাহে যতগুলো কথা বলেছি, একটা কথা কোরআনের আয়াতের বাইরে বলে নাই, আমি প্রত্যেকটা কথার ভিতরে একটা করে আয়াত বলেছি। আর আমাদের রাজনীতির কথা, এই যে বলতাবাজি বলে ধোঁকা দিয়ে বিভ্রান্ত করা, এই যুগ এখন আর নাই। আগামী দেশ ইসলামের দেশ, কথা বল ঠিক কিনা? এখন যুবকরা বুঝে, এখন মানুষ সচেতন, আপনি একটা বলবেন আর মানুষ গ্রহণ করবে, এই যুগ আর এখন নাই। আল্লাহ আমাদের সকলকে আবাদত করুক বলে আমিন।
আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন বলে আমিন। এই জন্য ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের সূরাতুল আনফালে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 5টা কর্মসূচির কথা বলেছেন। এর মধ্যে 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার হচ্ছে যখন সে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার ঈমান বাড়ায় দেবে। তৎকালীন যুগে আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত একজন তাবী ছিলেন, বিখ্যাত একজন আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় আলেম ছিলেন, তার পরিচয় যদি দেই, ওনার তৎকালীন যুগে ওনার এক একটা ক্লাসের মধ্যে 40 থেকে 60,000 ছাত্র একসাথে বসে তার দর্শ করত, তার ক্লাস নিত, ক্লাস করত। কোন একটা দর্শের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক সে শুধু আলহামদুলিল্লাহ হাসি দিচ্ছেন, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা মাত্র হাসির প্রতি উত্তরে 60,000 ছাত্র একসাথে ইয়ারহামুকাল্লাহ যখন বলে উঠছে, পুরা কুফা শহর মনে যে বোমা ফাটাইছে এমন এক আলো আর এমন এক আওয়াজে প্রতিধ্বনিত হয়েছে, পুরা রাজত্ব কেটে গেছে। 60,000 ছাত্র একসাথে যখন ইয়ারহামুকাল্লাহ বলছে, এবার ওই তৎকালীন যুগের বাচ্চার স্ত্রী জিজ্ঞাসা করে কি হয়েছে, এত বড় আওয়াজ কিসের? এবার বলে যে আব্দুল্লাহ ইবনে মুবারক তার দর্শে তার ক্লাসের মধ্যে 60,000 ছাত্র একসাথে ইয়ারহামুকাল্লাহ বলেছে, এটার আওয়াজ। এবার ওই প্রধানমন্ত্রীর স্ত্রী বলছে, তুমি কি রাজত্ব করো, তোমার কি নেতৃত্ব? অথচ আব্দুল্লাহ ইবনে মুবারক দেখেন তার হাসির উত্তরে কত মানুষের বিকট আওয়াজ হয়ে গেছে। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি একবার হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় গেলাম। হজ সম্পূর্ণ করে যখন আমি আমার বাড়ির দিকে যখন আমি রওনা দিলাম, আমি মক্কা থেকে কিছু পথ আসার পরে আমি দেখলাম পথের মধ্যে, পথের এক কোণে একটা মহিলা উলের চাদর মুড়িয়ে বৃদ্ধা মহিলা বসে আছে। একজন মানুষের সাথে সাক্ষাৎ হলে শুরুতে সালাম দিতে হয়। আমি প্রথমেই মহিলা মানুষ, বুড়া মানুষ, পর্দা করে বোঝা যাচ্ছে বড় মুত্তাকি মানুষ। তারপর আমি প্রথমেই তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথা বলা মাত্রই মহিলাটা পর্দার আড়াল থেকে, তার চাদরের আড়াল থেকে মুখটাকে একটু বের করে সে সাথে সাথে বলতে লাগলো, সালামু কাওলান মির রাব্বির রহিম। সাথে সাথে কোরআনের আয়াত দিয়ে জবাব দিল, আল্লাহর পক্ষ থেকে, দয়াময় রবের পক্ষ থেকে আপনার প্রতিও সালাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় আশ্চর্য হয়ে গেল। সালাম দিলাম স্বাভাবিক, কিন্তু মহিলাটা সালামের জবাবটা নিল অস্বাভাবিক কোরআনের আয়াত দিয়া। এবার জিজ্ঞাসা করলো, মা আপনি এখানে কি করছেন, আপনার কি সমস্যা, পথের কোনায় মরুভূমির মধ্যে কেন বসে আছেন? সাথে সাথে মহিলাটা কোরআনের আয়াত দিয়া জবাব দিল, মান ইউদ্রিলিল্লাহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে পথ হারা করে তাকে পথ দেখানোর মতো কেউ থাকে না। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বলেন, আমার বুঝতে বাকি রইল না, ওই মহিলাটা পথ হারিয়ে ফেলেছে, এই জন্য রাস্তার কোনায় বসে আছে। এবার আমি জিজ্ঞাসা করলাম, মা গো আপনি পথ হারিয়েছেন এটা বুঝলাম, কিন্তু আপনি কোথায় যাবেন, কোত্থেকে এসেছেন, যদি আমাকে একটু বলতেন। এবার মহিলাটা আবার কোরআনের আয়াত পড়তে লাগলো। সাথে সাথে সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াত দিয়া তার কথার জবাব দিতে লাগলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহিলাটা কোরআনের আয়াত দিয়ে জবাব দিতে শুরু করে, আমার বাড়ি হচ্ছে ইলাল আকসা, বাইতুল মুকাদ্দাসের দিকে। আমি হজ সম্পূর্ণ করার জন্য মসজিদে হারামে গিয়েছিলাম, মক্কাতুল মুকাররমায় গিয়েছিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমার বুঝতে বাকি রইল না, ওই মহিলাটার বাড়ি হচ্ছে মক্কাতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের দিকে, আর সে হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় গিয়েছিল। এখন সে বাড়ির পথে রওনা দিতেছে, এখন সে পথ হারিয়ে বসে আছে।
সুবহানাল্লাহ বলবেন না? মহিলাটা কোরআনের আয়াত দিয়ে জবাব দিতে শুরু করলো। এবার আব্দুল মহিলা আশ্চর্য হতে লাগলো, অল্প একটু আশ্চর্য হলেন, ব্যাপারটা কি? কয়েকটা কথা বললাম, প্রত্যেকটা কথাই কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়, ব্যাপারটা কি? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মা বুঝতে পারলাম আপনি পথ হারিয়ে ফেলেছেন, এটাও বুঝলাম আপনি হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় গেছেন, আপনার বাড়ি হচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। কিন্তু গো মা, আমার জানার খুব ইচ্ছা, কতদিন যাব আপনি পথ হারাইয়া এমন মরুভূমির মধ্যে কষ্ট করছেন? এই প্রশ্ন করার সাথে সাথে মহিলাটা আবার কোরআনের আয়াত পড়তে লাগলো, কোরআনের আয়াত দিয়ে জবাব দিতে লাগলো, সাথে সাথে পড়তে লাগলো, আমি 3 দিন 3 রাত্র পর্যন্ত পথ হারাইয়া এই মরুভূমির মধ্যে অবস্থান করছি। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? যেই কথা বলে সব কথা কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে ভাবতেছে, যেই কথা বলে সব কথা কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়। এবার সে নিজে বাধ্য হয়ে বলতে লাগলো, মা গো, আমি তো আপনার সাথে স্বাভাবিক কথা বলি, আপনি কেন আমার সাথে স্বাভাবিক কথা বলেন না? সুবহানাল্লাহ বলেন না? এবার মহিলাটা সাথে সাথে কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মহিলাটা কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুখ থেকে এমন কোন কথা বের হয় না যেই কথাটা সংরক্ষণ করার জন্য 2টা ফেরেশতা নিযুক্ত করে রাখেন। আপনার আমি যে কথাই বলি, এই কথাটা বের হতে দেরি, এটাকে সংরক্ষণ করতে দেরি হয় না। এবার মহিলাটা কোরআনের আয়াত দিয়ে জবাব দিল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একজন ফেরেশতা কথাগুলো লিপিবদ্ধ করে। সুতরাং আমি যদি কোরআনের আয়াত ছাড়া যদি কথা বলি, আর এই কথাগুলোর মধ্যে যদি আল্লাহর বিপক্ষে কোনো কথা হয়ে যায়, কিংবা ঈমানের খেলাফ যদি কোনো কথা হয়ে যায়, কিংবা বেহুদা যদি কোনো কথা বের হয়ে যায়, এই জন্য ফেরেশতারা রেখে রাখবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আর আল্লাহর কাঠগড়ায় দাঁড়ালে ওইখান থেকে আর মুক্তি পাওয়া সম্ভব না। এই জন্য গোপতি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি তোমার মতো স্বাভাবিক কথা বলতে পারবো না। আমরা কত রকম কথা বলি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আরো আশ্চর্য হয়ে গেল। এবার বলে, মা, আপনি কোন বংশের? একটা মানুষ সব কথা কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়, তখন তো মানুষ জিজ্ঞাসা, কিরে বাড়িতে এই লোকটা আছে না নাই? তো জিজ্ঞেস করছে, মা, আপনি কোন বংশের? এবার মহিলাটা কোরআনের আয়াত দিয়ে জবাব দেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এবার মহিলাটা কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, ওই বিষয়ের পিছনে তুমি পড়িও না। ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কারণ কিয়ামতের ময়দানে কর্মশক্তি আমাদের যত আছে, আমাদের জবান, আমাদের জিহ্বা, আমাদের চোখ, আমাদের নাক, সব কিছু আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। সুতরাং কে কোন বংশের, কার কি ক্ষমতা ছিল, কার কি টাকা পয়সা ছিল, কার কি বাড়ি গাড়ি ছিল, এইগুলা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি কোন বংশের, এই কথার এই প্রশ্নের জবাব উত্তর দিতে আমি রাজি না। সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আরো বড় আশ্চর্য হয়ে গেল, এত বড় মুত্তাকি মহিলা, এত কোরআনের জ্ঞান, সব কথা কোরআনের আয়াত দিয়ে বলে, এমন একজন মহিলার যদি খেদমত করতে পারি, এটা আমার নিজেকে ধন্য মনে করব। এবার বলে, আচ্ছা মা, আপনার সব কিছুই তো বুঝলাম, কিন্তু মা, আপনার কথা শুনে বুঝলাম আপনি সব কথা কোরআনের আয়াত দিয়ে জবাব দেন, তার মানে আপনি তো নামাজ ত্যাগ করেন না। নামাজ তো অবশ্যই পড়েন, কিন্তু মরুভূমির মধ্যে তো পানির কোনো ব্যবস্থা নাই, কিভাবে নামাজ আদায় করেন? মানে একটু আটকানোর চেষ্টা আর কি। এবার মহিলাটা কোরআনের আয়াত দিয়ে জবাব দিল, ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওজুহিকুম। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি
তুমি কি কোরআনের মধ্যে পড়ো নাই? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন কোন মানুষকে আল্লাহ সাধ্যের বাইরে কষ্ট দেয় নাই। তুমি যদি এমন কোন স্থানে থাকো, এমন কোন জায়গায় থাকো যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, পানির ব্যবহার করতে তুমি সক্ষমের মধ্যে পড়ো না, সক্ষমতা নাই, আল্লাহ বলেন ওই জায়গাতে তুমি পবিত্র মাটি দ্বারা তৈমুম করে তুমি নামাজ পড়ে নাও। সাথে সাথে জবাব দিয়ে দেবে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ভাবলেন যেই কথা বলে সব কথা কোরআনের আয়াত দিয়ে জবাব দিয়ে, জবাবটা কি? এবার এমন একটা প্রশ্ন করবো যে প্রশ্নের জবাব আর না দিতে পারে, একটু চিন্তা ঢুকলো। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, মা বুঝলাম, কিন্তু আমার কাছে কিছু খাবার আছে, আপনি যদি গ্রহণ করতেন। আমার কাছে কিছু খাবার আছে, যদি আপনি গ্রহণ করতেন। এই সম্পর্ক তার কোরআনে নাই। এবার মহিলাটা কোরআন আয়াত দিয়ে জবাব দিল, তোমরা সন্ধ্যা পর্যন্ত রোজাকে পূর্ণ করো। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বলেন আমার বুঝতে বাকি রইল না, মহিলাটা রোজা রেখেছে, সুতরাং সে আমার খাবার গ্রহণ করতে রাজি না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আরো আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? যেই কথা বলে সেই কথা কোন আয়াত দিয়ে জবাব দেন। এবার একটা মাসলা ঘটে, একটা পেশ আছে। পেশটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এতটা সহজ করে দিয়েছেন, রমজান মাসে যদি কেউ সফর করে, সে যদি রোজা না রাখতে পারে, তাহলে রমজানের রোজা সফর অবস্থায় রোজা না রাখলেও চলবে, পরবর্তীতে আদায় করলেও চলবে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, মা গো, এটা তো রমজান মাস না, তাহলে কিসের রোজা রাখলেন? আবার আপনি তো সফর অবস্থায় আছেন, তাহলে সফর অবস্থায় তো রোজা না রাখাটাই আরো বেশি ভালো। এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের কথার জবাব দেন যে রমজান মাসটা তাহলে আমি কিসের রোজা রেখেছি? এবার মহিলাটা কোন আয়াত দিয়ে জবাব দেন, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। মহিলাটা কোন আয়াত দিয়ে জবাব দেন, যদিও তো রমজান মাসটা আমি ফরজ রোজা রাখি নাই, ওয়ামান তাতাওয়া খায়রান, কিন্তু আমার আল্লাহ বলেছেন কেউ যদি নফল রোজা রাখে, কেউ যদি নফল নামাজ পড়ে, ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম, পৃথিবীর কেউ না জানলেও জানে কে। আপনি যদি রাত্রের গভীরে কেউ দেখলো না, আপনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, আপনি মসজিদের মধ্যে আসলেন, কোনো মানুষ নাই, কেউ আপনাকে দেখলো না, আপনি যদি মনে করেন মানুষ আমাকে দেখলো না, নামাজ পড়ছে, কিন্তু এটাতে বেরসে নেওয়ার কোনো কারণ নাই। আমার আল্লাহ বলেন তুমি যত গভীরে নামাজ পড়বা, যত একাকিত্ব ভাবে নামাজ পড়বা, আমি রব ওই দুনিয়া সব দেখি। মহিলাটা ওখানে আয়াত দিয়ে সাথে সাথে জবাব দিয়ে দিল, আমি নফল রোজা রেখেছি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে ভাবলো, এই তো ঠেকানোর একটা সুযোগ আছে, কমা রমজান মাসের রোজা এই তো সফর অবস্থায় মাপ, আবার তো নফল রোজা এটা তো আরো আগে মাপ, তাহলে আপনি কেন রোজা রাখলেন? এবার মহিলাটা আবার পরে আয়াত পড়তে লাগলো, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহিলাটা কোরআনের আয়াত দিয়ে জবাব দিল, আমার আল্লাহ এতগুলি সুযোগ দেওয়ার পরেও আমার আল্লাহ লাস্ট পর্যায়ে এটাই বলেছেন, এরপরেও যদি তোমরা রোজা রাখো, ওয়ান তাসুমু খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য বেশি উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা সঠিকটা যদি বুঝতে। একজন বাবা তার মাকে বলে গেছে যে আমার সন্তানদের কোন রকম কাজ দিবা না, তার মাথায় তুমি বোঝা দিবা না, নিষেধ। সন্তানরাও বলছে বাবা তোমার কোনো কাজ করার দরকার নাই। এরপরেও যদি ওই সন্তান আয়সা বাড়িতে আয়সা যদি বাবা ওই কাজটা করে দেয়, বলেন তো যদিও নিষেধ, বাবা কম খুশি হবে না বেশি খুশি হবে? খুশি হবে যে আমার সন্তানকে নিষেধ করার পরেও আমার এই কাজটা করে দিয়েছে। আল্লাহ বলেন যে সবর অবস্থায় রোজা রাখা এটা তোমাকে সুযোগ দিয়েছি, অপশন দিয়েছি, এরপরেও কষ্ট হওয়ার পরে যদি রাখো, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এরপরেও যদি রোজা না রাখো এটা তোমার জন্য বেশি উত্তম যদি তোমরা জানতে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ভাইয়ের আমার, এর পরক্ষণে এর ধারাবাহিকভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক এক একটা কথা বলেছেন, প্রত্যেকটা কোরআনের আয়াত দিয়া মহিলা জবাব দিয়েছেন। বলেন তো ঘটনা শোনার দরকার আছে না নাই? লাস্ট পর্যায়ে মহিলার পরিচয় বের হয়, মহিলার জীবন বৃত্তান্ত বের হয়। এই জন্য বলছিলাম যে কোরআনের আয়াতের কোরআনের একটা পাওয়ার আছে না নাই? এই জন্য ভাইয়ের আমার ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ যে আলোচনা চলবে, আমি আশা রাখি আপনারা আগে আগে মসজিদে আসবেন, জুমাতে আসবেন ইনশাআল্লাহ, তাহলে ইনশাআল্লাহ আমাদের আলোচনা আরো আগে শুরু করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।